আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে ক্লিপিং পাথের আরেকটি ভিডিও দিয়ে। তো এই সিরিজের আজকে সর্বশেষ পার্ট, সেটা হচ্ছে ক্লিপিং পাথের ৪র্থতম পার্ট। তো আপনারা যারা এই ক্লিপিং পাথের সিরিজটি দেখেননি, তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারেন। বুঝতে পারছেন? তো আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এর আগে ক্লিপিং পাথে আমি দেখাইছি কীভাবে সুন্দরভাবে একটা ছবিকে পিছনেকে রিমুভ করতে হয়। মনে করেন এখানে ছবিটা আছে, সুন্দরভাবে আমরা এই ব্যাগটা নিয়ে পিছনেটা রিমুভ করে দেবো, তাই না? তো আজকে আমরা দেখব ক্লিপিং পাথের এইরকম দেখেন, এখানে একটা ইমেজ আছে। এই ইমেজটা কী করছে, সুন্দরভাবে পার্টিশন আকারে দেখছেন। এটা একটা গ্রুপ হয়েছে, মুখটা একটা গ্রুপ হয়েছে, এখানে একটা কলারটা একটা শার্ট আছে এরকম হয়েছে, প্যান্টটা একটা গ্রুপ হয়েছে, জামাটা একটা গ্রুপ হয়েছে, জুতাটা একটা গ্রুপ হয়েছে, সব কিছু আলাদা আলাদা আলাদাভাবে গ্রুপ হয়েছে। এই কাজটা কীভাবে করবো ক্লিপিং পাথের, কিন্তু এটা আবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। বুঝতে পারছেন? অনেক সময় আপনার যখন ক্লায়েন্টে কোনো কাজ দেবে, তখন বলবে যে আপনি আমাকে পার্টিশন আকারে কাজগুলো দিয়ে দেন। মানে এরকমভাবে আপনার দিন, প্লিজ এটার একটা গ্রুপ থাকবে আলাদা, 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 এই হাতগুলোর একটা গ্রুপ থাকবে আলাদা। মানে বিভিন্ন, সেটা ডিজাইনের উপর নির্ভর করবে। বুঝতে পারছেন? সেটা গ্রুপ আকারে আপনাদের পার্টিশন আকারে দিবে। তো এটার খুব ইন্টারেস্টিং, খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বেশি কথা না বলিয়ে শুরু করে দিই। শুরুতেই আপনি কি করবেন, আমি ওপেন করে নিই, এটা নিয়ে আসি। মনে করেন আমি এর আগে ভিডিও এই ইমেজটা আপনার দেখেছি, আমি এটা আজকে দেখাবো। মনে করেন এই ইমেজটা ক্লায়েন্টের একটা ইমেজ। তো দেখেন এই ইমেজটাতে কি করব, আমি এই যে লাল যে একটা চিহ্ন আছে এটা একটা পার্টিশন করব, তারপর এই যে কালার একটা চিহ্ন আছে এটা একটা পার্টিশন করব, আলাদা আলাদাভাবে। আপনার ক্লায়েন্টে বিভিন্ন ধরনের ইমেজ দিবে। এই আমি একটা প্রসেস যদি আপনাদের দেখাই দিই, আপনি সব ডিজাইনে আপনি সেমভাবে এই প্রসেসটা অবলম্বন করতে পারবেন। বুঝতে পারছেন? সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো শুরুতেই আমি প্রতিনিয়ত এর আগে আমি লেয়ারটা একটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, দেখেন এখানে আমি এটি সুন্দর করে লেয়ারটা এখানে নিয়ে আসি। দেখেন এখানে লেয়ার আছে, তার পাশে আপনার দেখবেন পাত আছে, কমিউনিটি গার্ড আছে। এই যে পাতটা কী জিনিস, তাই না? এটা আমাদের বুঝতে হবে তো নাকি? এই কাজটা করার ক্ষেত্রে যখন পার্টিশন আকারে করবেন, তখন কিন্তু আমাদের পাতটা খুব প্রয়োজন হবে। সেজন্য আগে প্রথমে কি করব, আমরা দেখেন আমরা একটা পেন টুল নিব, ঠিক আছে? পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি সুন্দর করে একটু জুম করলাম। তো প্রথমে আমরা কি করব, সম্পূর্ণ কি একটা পাত করে নেব। প্রথমে এটাই আগে সম্পূর্ণভাবে, এটা আগে লাল যেটা আছে এটা আগে নিব। এটা করার জন্য আমি এখানে একটা পেন সিলেক্ট করলাম। তো এখানে আমি সিলেক্ট করলাম। দেখেন আপনারা বারবার বলছি আপনারা জুম করে কাজ করার চেষ্টা করবেন। আসলে এগুলা বিষয়ে সব জুম করে না কাজ করলে হয় না। তো আপনারা জুম করে কাজ করার চেষ্টা করবেন। দেখেন আমি এটা জুম করে কাজ করতেছি। দেখেন এখানে এই যে আমি এরকম করতেছি, দেখেন এই পাতের এই পাশে দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে না? চিহ্নগুলো কিন্তু দেখা যাচ্ছে, একটু লক্ষ্য করবেন। দেখেন এইভাবে আছে। আমি যেভাবে করতেছি এর থেকে আপনারা আরও জুম করবেন, জুম করে করে কাজ করার চেষ্টা করবেন। নিয়ে আসবেন, এটা একটু নিয়ে আসলাম, এটা নিয়ে আসবেন, এভাবে কাজটা করবেন। দেখেন এটা এইভাবে কাজ করতেছে, এইভাবে করতেছে। দেখছেন? তো এইভাবে আমি, যেহেতু এখানে বর্ণটা আছে, আমি কালোটাকে এই পাশে রাখে দিই, শুধু লাল চিহ্নটা নেই, তাই না? তো আপনারা একটু জুম করে কাজ করার চেষ্টা করবেন। দেখেন এটা করতেছি আমি এইভাবে। এভাবে আপনার পার্টিশন আকারে কাজ করতে হবে। ক্লিপিং পাতে আপনাদের যখন কাজ করতে হবে, এর আগে বলছিলাম যে সবসময় একটু জুম করে কাজ করার চেষ্টা করবেন। দেখছেন? সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে এইভাবে কোন দিকে নিয়ে যাবেন, অল্টার চাপবেন,
চাপলে অটোমেটিক করে যাবে। এখানে দেখছেন, এটা করবেন, এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন আমাদের কাজ করতে হবে, এটা করে দেখেন এই পাশে দেখেন সুন্দরভাবে একটা কাজ হয়ে গেছে না? তো এটা আমি কন্ট্রোল ইন্টার চাপবো, দেখেন, তারপর কন্ট্রোল জে, দেখেন এদিকে দেখেন, ইন্টারেস্টিং একটা ভিডিও দেখছেন কি সুন্দর হয়ে গেছে না? এইটুকু পার্টিশন হয়ে গেছে। এখন উপরেরটুকু আমরা পার্টিশন কেমনে করব দেখেন, বুঝতে পারছেন, এটা হয়ে গেছে। তো উপরে আরেকটা পার্টিশন করতে হবে আমাদের। সেটা করার জন্য এখানে দেখেন পাতের, এখানে দেখেন এটা পাত দেখা যাচ্ছে, আমরা যেটুকু পাত করছি। কারণ উপরে যখন আপনি যখন আরেকটা কোনো জায়গায় কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এখানে আরেকটা লেয়ার, এখানে দেখেন লেয়ার আছে না, এখানে একটা লেয়ার নেবেন, লেয়ার এখানে ক্লিক করবেন, অটোমেটিক একটা পাত, অটোমেটিক পাত আকারে হয়ে যাবে। এখন আমাদের কাজ করতে হবে এই যে এটুকু আছে, এটুকু কাজ করতে হবে, দেখছেন, পেন টুল নেই, এটা এইভাবে দিলাম, এটা এইভাবে দিলাম, এটা এইভাবে দিলাম, দেখেন আপনারা সবসময় জুম আকারে কাজ করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি কাজটা করার শিখতে পারবেন। ওটা চাপবেন, এখানে ধরে রাউন্ডেড করে দেখেন আমি নিচে টান দিচ্ছি, দেখছেন মাছটা কোন দিকে যাচ্ছে, এভাবে দিচ্ছি, এভাবে হয়ে গেল, ঠিক আছে। জুম আউট করলাম, সেম কাহিনি, কন্ট্রোল ইন্টার চাপবেন, কন্ট্রোল জে চাপবেন, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, দেখছেন পার্টিশন আকার হয়ে গেছে না? দেখেন এখানে একটা গ্রুপ হয়েছে, এখানে একটা পার্টিশন হয়ে গেছে, দেখছেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো আপনারা খুব সহজে এভাবে আপনার পাদ আকারে দেবেন, যখন আপনার ক্লায়েন্টকে দেবেন তখন কিন্তু এই পাদ আকারে থাকবে। যখন পিএসডি যখন দিবেন তখন কিন্তু অটোমেটিক ক্লায়েন্ট কিন্তু পাদ আকারে বুঝতে পারবে, তখন ওই ইচ্ছা মতো করলে ওর ডিজাইনটা যেখানে সেখানে নিয়ে কাজ করতে পারবে, যে কোনো জায়গায় কাজ করতে পারবে। তো আজকে আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আমি মনে করি যে আপনারা খুব সহজে, যে এখানে যেমন দেওয়া আছে খুব সুন্দরভাবে পার্টিশন আকারে হয়ে গেছে, আপনারা সেভাবে করতে পারবেন, বুঝতে পারছেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো আপনাদের মতামত অবশ্যই আমার জানলে আমি খুব খুশি হব। তো বেশি কথা বলবো না, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।